দর্শক দেখেন, আবারও একটি হতাশার খবর দিল আমাদের ইসলামী দল যারা দাবি করে তারা। এরা আসলে ইসলামী দল না, এরা হলো মুনাফিকি দল। জাতির মাঝে একটা আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল এরা বিগত 2-3 মাসের মধ্যে। তারা ইসলামী সকল দল নাকি একজোট হবে, একসাথে তারা ভোট করবে, নির্বাচন করবে। অথচ গতকালকে জামাতে ইহুদিদেরকে বাদ দিয়ে চরমোনাই, জর্দাখোর, ওরা অন্য 4টা ইসলামী দল নিয়ে নাকি একটা জোট গঠন করে ফেলেছে। তো এই যে আপনারা এই মুনাফিকিগুলো করতেছেন নিজেদের মধ্যে, এখন বলেন আপনাদেরকে মানুষ মুনাফিক ডাকবে না কেন? এই আপনারাই, মানে গীবত ছাড়া আপনাদের কোনো অর্জন নেই। আপনারা শুধু গীবতই গাইতে পারেন, মানে একজন অন্যজনের গীবত গাইতে পারেন, এই ছাড়া আপনাদের আর জীবনে আর কোনো অর্জন নেই। আমার চোখে পড়ে না আপনাদের কোনো অর্জন। কি অর্জন করেছেন এই বাংলার জমিনে আজও পর্যন্ত? আপনাদের এমন একটা অর্জন দেখান যে আপনারা ইসলামী দলগুলো এই জিনিসটা প্রতিষ্ঠা করেছেন বা এই জিনিসটা বাস্তবায়ন করেছেন, বা এমন কোনো একটা কার্যক্রম দেখান যেটা আপনাদের হাত ধরে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কোনো একটা কার্যক্রম দেখান। আপনারা মূলত করেন হইল ধর্ম ব্যবসা। কীরকম ধর্ম ব্যবসা? যে মনে করেন আপনি নিজেকে বড় প্রমাণ করতে পারলে আপনার কাছে বেশি হাদিয়া আসবে, দান সদকা আসবে। তো আপনি নিজেকে বড় প্রমাণ করতে হলে কি করতে হয়? অন্যকে ছোট প্রমাণ করতে হয়। আপনাকে নিজেকে বড় প্রমাণ করার জন্য আপনি অন্যকে ছোট প্রমাণ করতে যান। এটা শুধু একজন না, সকল বাংলাদেশের সকল ইসলামী দলগুলোর মধ্যে এই প্রবণতাটা আছে। নিজেকে বড় জাহির করার জন্য অন্যকে খাটো করেন। কেন অন্যকে খাটো না করে নিজে বড় হওয়া যায় না? আমাদের ইসলামে আপনারা এত বিভক্তি কেন? আপনারা এত ভাগে বিভক্ত কেন? এতগুলো ইসলামী দল কেন? আমাদের কি কোরআন কি 5-6 প্রকারের? আমাদের কোরআন কি 15-20 প্রকারের? আমাদের কোরআন তো এক। তো আপনারা এক কোরআন যদি মেনে থাকেন, আপনারা তো কোরআনে হাফেজ আছে আপনাদের মাঝে অনেক, নাকি? তো আপনাদের মাঝে এত বিভক্তি কেন? কোরআন তো একই, আমাদের আল্লাহ এক, কোরআন এক, নবী রাসূল এক, তাহলে আপনাদের মাঝে এত বিভক্তি কেন? এই বিভক্তির উদ্দেশ্য কী? এই বিভক্তির উদ্দেশ্য হলো ধর্ম নিয়ে ব্যবসা করা। আপনারা নিজেদের পেট ভরার জন্য, আপনারা নিজেদের সাইডের লোক ভারী করার জন্য, বা আপনারা নানা প্রকারের সুযোগ সুবিধা সরকার থেকে গ্রহণ করার জন্য একে অপরের গীবত গাইতে থাকেন সারাদিন। আপনাদের কাজই হলো শুধু গীবত গাওয়া, এই ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই।